আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ, ঠিক এই কথাটি আক্ষরিক অর্থে মিলে গেল উদয়পুর জামজুড়িতে। বন্যায় গোটা রাজ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ। নদী নালা ক্যানেল এখনো পর্যন্ত জলে পরিপূর্ণ। তার মধ্যে উদয়পুর শহর বন্যার পর থেকে জলের তলায় ডুবে রয়েছে এখনো পর্যন্ত, যার ফলে প্রশাসনিক উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক শেষে সিদ্ধান্ত করা হয় যে আগরতলা থেকে একটি অত্যাধুনিক পাম্প মেশিন দিয়ে উদয়পুর সুখসাগর জলার জল পাম্পের মাধ্যমে নদীতে ফেলা হবে। সেই কাজকে তড়িঘড়ি করার জন্য জামজুড়িতে বসানো হয়েছে আগরতলা থেকে আনা সেই অত্যাধুনিক পাম্প। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে এইখানকার অর্থাৎ উদয়পুরের স্থানীয়রা এই পাম্প মেশিনের জন্য মাছ ধরতে পারছেন না বলে অভিযোগ উদয়পুর পৌর পরিষদের কর্মীদের ওপর। তাই উদয়পুর পৌর পরিষদের কর্মীরা বলেছেন যে স্থানীয়রা মাছ ধরতে পারছে না, তাই এই পাম্প মেশিন ব্যবহার করে জল নদীতে ফেলা যাবে না। এক প্রকার তারা অভিযোগ করছেন যে স্থানীয়রা বন্ধ করে দিয়েছেন এই জল নিষ্কাশনের কাজ। এই খবর পাওয়া মাত্রই উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা গোমতী জেলা শাসকের সঙ্গে কথা বলেন এবং তিনি নিজে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কি বলেছেন তিনি শুনবো। ওইদিকে দুইটা লাগাইছিল, চেয়ারপারসন নিজে কন্ট্যাক্ট আমি যখন তারা ট্রাই করতেছে, আমি কইছি তারা একটু রাখেন, অফিসারটা আইও। এর মধ্যে তারা মেশিনটা চেক করতেছে, তারা আপনারা তারা লাগিয়ে গেছে। আমি তো এখানে থাকি করতাম, আর আপনি এখানে লগে লগে দূরে গেছে, আর আমি লগে লগে দূরে তারা সময় গাড়িটা পাস দিচ্ছে। হ্যাঁ, এখানে বন্ধ হয়েছে কি লেগে দিয়েছি। কখনো তো গাড়ি কত হচ্ছে না, শুধু একটা পাইপ তারা চেক করতেছে। গাড়ি খারাপ হয়েছে আর তখন আপনি সব গাড়ি সবকে তাদের কি আশ্বাস দিলেন এবং তাদের কি দাবি ছিল? আসলে ব্যাপারটা দীর্ঘক্ষণ ছিল না, মিনিট 10 অবরোধ ছিল। এখানে আমরা এসছি, আমাদের সঙ্গে এখানে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম দে, রয়েছেন বিপুল দে স্থানীয় কার্যকর্তা সহ অন্যান্য আমাদের কাউন্সিলররা, মান্নান মিয়া সরকার সহ অন্যান্যরা, রাহুল দে, অনুপম চৌধুরী কাউন্সিলর, ওরা আছেন। আমরা সবাই মিলে ওদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় মানুষজনকে এটা ভুল ধারণা ছিল, ওদের মধ্যে ধারণা হয়েছিল এদিকের জল ওদিকে গেলে হয়তো ওদের বাড়িঘর ঢুকতে পারে। ব্যাপারটা এরকম না। আপনারা জানেন প্রশাসনিক উদ্যোগে মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, ওদের উদ্যোগে আমাদের পুরপিতা শীতলচন্দ্র মজুমদার, তাদের উদ্যোগে জামজুড়ি সুইচ গেটে 5টা পাম্প অলরেডি চলছে। 4টে ছিল, পরবর্তী সময় একটা লাগানো হয়েছে। 5টা পাম্প, গতকালকের যে পাম্পটা খারাপ হয়েছিল সেটাও আসছে। সেই অবস্থায় সেখান থেকে পাম্প করে জলটা ওইদিকে নিয়ে যাওয়া হবে। তো ন্যাচারালি এদিকের জল, ডান দিকের জলটা একটু নিচু, ডান দিকটা নিচু, বাঁ দিকটা উঁচু। ন্যাচারালি নিচুতে উঁচু জানা, এই জায়গা থেকে পাম্প করে বার করতে হবে। সেটাই পুরো পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, এখান থেকে পাম্প করে ওদিকে ফেলবে। তো প্রাথমিক অবস্থায় এদিকে কিছু লোকজন ভেবেছিলেন যে তাদের ঘরে জল ঢুকবে। আমরা সবাই এসেছি, আমরা ওদেরকে বুঝিয়ে বলেছি এবং তার সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি এমন কোনো ব্যাপার না, জল ওদিকে যদি বাড়িতে ঢুকে আপনারা বলবেন, ঢুকবেন আমরা নিশ্চিত। এছাড়াও আমাদের যিনি বর্তমান নবনির্বাচিত জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন সুজন সেন, ওনার সঙ্গেও কথা হয়েছে। এখান থেকে প্রয়োজনে খাল, যতটুকু শুনলাম আমরা যে পালাটানায় আমরা জামজুড়ি দিয়ে যে পৌরসভার পক্ষ থেকে যে জল ছিটানো হচ্ছে, যে উদয়পুর শহর যে জলমগ্ন, সেই ক্ষেত্রে যে মেশিন লাগা এর নামে খাবার দিছে নাকি তার আমরা করতে পারতেছি না। আমরা দাঁড় রয়েছি দিকে, তো আমি আইসিরা তারা হামলা কয়েকজন ছেলে আইসে হামলা করছে, এসে আমাদের উপর হামলা করে সেটা আমার গলা ঠুকে ধরছে, আমার টাইনা রয়েছে।